সোমবার বরকাঠালস্থিত মা সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে মন্দির কমিটি। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ও পূর্ব ত্রিপুরা লোকসভার সাংসদ সহ অন্যান্যরা। মন্দিরের উদ্বোধনী পর্ব নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান আশ্রমের মহারাজ। সোমবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ, পূর্ব ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে সিদাই মোহনপুর সিদ্ধেশ্বরী সেবা মিশন শান্তিকারী আশ্রমে নবনির্মিত মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়াও রাজ্যের এক ঝাঁক মন্ত্রী, বিধায়ক এবং দেশের বিভিন্ন স্থানের সাধু সন্তদের উপস্থিত থাকার কথা রয়েছে। রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে মন্দিরের উদ্বোধনের বিষয়ে বিস্তারিত জানানোর সময় একথা বলেন আশ্রমের মহারাজ। পাশাপাশি সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ও বিকাশ দেববর্মা। মহারাজ বলেন, 1995 সালে এই শান্তিকালী আশ্রমের প্রতিষ্ঠা হয়েছিল। 2024 সালে 27 আগস্ট নবনির্মিত মন্দিরের কাজ সমাপ্ত হয়েছে। যেহেতু 27 আগস্ট বর্তমান মহারাজের গুরুদেব শান্তিকালী প্রয়াণ দিবস, তাই নবনির্মিত মন্দিরটির উদ্বোধনের দিনও 27 আগস্ট করা হয়েছিল। কিন্তু রাজ্যে প্রাকৃতিক বিপর্যয় এর কারণে পরবর্তীতে সিদ্ধান্ত মোতাবেক মন্দিরের উদ্বোধনের দিন ধার্য করা হয়েছে 16 সেপ্টেম্বর। তাই যথারীতি উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি। তো আজকে 27 আগস্ট আমার গুরুদেব শান্তিকালী প্রয়াণ দিবস, ওটা নিয়ে 27 আগস্টে 2024-এ এই মন্দিরটা পুরা কমপ্লিট হয়েছে। ওটাকে উদ্ঘাটন করার কথা ছিল। প্রাকৃতিকের যে বন্যার কারণে সেটা পিছিয়ে দেওয়া হয়েছে। এখন 16 সেপ্টেম্বর 2024-এ আগামীকাল সোমবার দিন, তিথি ত্রয়োদশী এবং ভালো তিথি, তার জন্য কালকে 12টার পরে ওটা উদ্ঘাটন করা হবে। 9:30 থেকে মহা শান্তিযজ্ঞ আরম্ভ হবে এবং মন্দির উদ্ঘাটন করার মধ্যে আসার কথা এখন আমাদের উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজি আর আমাদের ত্রিপুরার সিএম থাকবেন, আমাদের প্রদীপ কিশোর মানিক্য বাহাদুর মহারাজ থাকবেন এবং বিপ্লব কুমার দেবও থাকবেন, আর আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা এবং থাকব। তারপরে অন্যান্য আমাদের বিধানসভার এমএলএ, বিধায়ক আর আমাদের মিনিস্টারগুলি, এমপি, ওরাও থাকবেন। আর আমাদের ত্রিপুরা রাজ্যের আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য যারা নিবেদিত প্রাণ, আমাদের সাধু সন্ন্যাসী, গুরুজন, বৈষ্ণব, ওরাও থাকবেন।